99% আপনার বিপক্ষে, মানে 90%ই 1,86,000 কমেন্টের মধ্যে 90%ই আপনার বিপক্ষে। না না হয়েছে না, আমার কথাটা কই দেন, আমারে কই দেন, আমার ম্যাক্সিমাম আমার পক্ষে। এখানে আমার সদস্য কতজন? এখানে লাখের উপরে আছে, খালি আমাকে লাইক করেছেন খালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় গিদ্রা, আজকে আমরা একটা বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে আপনাদেরকে লইয়েছি। আমার সামনে বই রয়েছেন দেশের একজন সুনামধন্য বিখ্যাত একজন, যিনি ইতিমধ্যে ভণ্ডামি করিয়ে এবং ধর্ম ব্যবসা করিয়ে মোটামুটি দেশের শীর্ষ স্থানে অবস্থান করতে আছেন। অত্যন্ত জনপ্রিয় একজন ভণ্ড, যিনি দেওয়ানবাগী মারা যাওয়ার পর তার যে একটা অবস্থান ছিল সেটাকে ছাড়াই গেছে। সে মানুষের ইমান আমল সবকিছু লিয়ে এমন ভাবে ব্যবসা করতে আছে যে সাধারণ মানুষজন তার এই কথাগুলোকে ইসলামী আকিদা মনে করিয়ে, প্রকৃত ধর্ম মনে করিয়ে ইমান আমল সবকিছু হারাই ফেলতে আছে এবং তাদের ইমান গুলা তার কাছে বিক্রি হয়ে যাইতে আছে এবং এই ইমান বেচে সে এখন কোটি কোটি টাকার মালিক। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে আপনি ইদানিং মানে যে আকিদা, ভ্রান্ত আকিদার বিষয় নিয়ে যে কথাগুলো বলেন, দেখা যায় লক্ষ লক্ষ কমেন্ট আসলেই এই 99%ই আপনার বিপক্ষে, মানে 90%ই 1,86,000 কমেন্টের মধ্যে 90%ই আপনার বিপক্ষে। না না হয়েছে না, আমার কথাটা কই দেন, আমারে কই দেন, আমার ম্যাক্সিমাম আমার পক্ষে। এখানে আমার সদস্য কতজন? এখানে লাখের উপরে আছে, খালি আমাকে লাইক করেছেন খালি লাখের উপরে। আচ্ছা মাইনে নিলাম। আচ্ছা বুঝলাম, লাখের উপরে আপনারে সাপোর্ট দিছে, সব তো আপনার সেলা পেলারাই আপনারে সাপোর্ট দিছে। ওল আলেম হক্কানি আলেম কয়জন আপনারে সাপোর্ট দিছে? যারা ইসলাম ধর্ম সম্পর্কে ভালো বোঝে, যারা ইসলাম ধর্ম নিয়ে রিসার্চ করে, যারা গবেষণা করে, তারা কয়জন আপনাকে সাপোর্ট করছে? এই যে আপনি তো খালি আপনার ওই সামসাগ ওই লাইক কমেন্ট দিয়েছেন, আপনার লাখের উপরে আপনি লাইক কমেন্ট, মিলিয়ন মিলিয়ন মুসলমান দেশে সেখানে 1 লাখ সাপোর্ট পাইলে কি আপনি হকানি হয়ে গেছেন নাকি? বীর হয়ে গেছে। আপনার পক্ষে অনেকে, আপনার যারা সামসা আছে আপনার পক্ষে কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার মানে মতটা তাদের পছন্দ না হয়, তাও ডরে মনে করেন আপনার পক্ষে কিছু বলবে না, কারণ বলতে গেলে মনে করেন হ্যাঁ আইডি হ্যাক হয়ে যাবে, চ্যানেলের উপর রিপোর্ট মারবে, এই কত রকম সাইবার বুলিং এর শিকার হবে, মামলা মাইডি দেন সাথে দিয়ে, এই ডরে মনে করেন অনেকে আপনার সোশ্যাল মিডিয়ায় কিছু করতে পারে। আমি ঢাকা রাজধানীতে এখানে একটা জায়গায়, সেখানে একটা মেলা হলো, তো আমাদের প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে। আমি মেলা যাওয়ার পরে সেখানে একজন ভদ্রলোক, তিনি এগিয়ে এসে আমার সাথে মুসাফা করলেন, সালাম বিনিময় করলেন। তিনি একজন বাংলাদেশের একজন প্রখ্যাত ডায়মন্ড ব্যবসায়ী, অনেক পয়সাওয়ালা, জায়গা মতো আমাকে বললেন ডায়মন্ড ব্যবসায়ী, এখানে যারা আছেন না অনেকেই আপনাকে চিনে জানে, দেখেন কেউ কোনো কথা বলছে না। আচ্ছা, হিজবুত তাওহীদ আপনার এই দলটা আসলে মূলত কিসের দল? এটা কি কোন রাজনৈতিক দল, রাজনৈতিক আন্দোলনের দল? হিজবুত তাওহীদ কোন রাজনৈতিক আন্দোলন নয়। তাহলে হিজবুত তাওহীদ কি পীর মুরিদের ব্যবসা, না কি মানে মুরিদ বানাইয়া মুরিদের টাহালি ব্যবসা করবেন, এই ধরনের কোন দল? হিজবুত তাওহীদ কোন পীরের মুরিদ বানানোর জন্য পীর মুরিদের আস্তানা নয়। তাহলে কি এটা কি জঙ্গি সংগঠন নাকি? কোন হিজবুত তাওহীদ কোন জঙ্গিবাদী কোন দল নয়। তাহলে হিজবুত তাওহীদ রাজনৈতিক আন্দোলন না, হিজবুত তাওহীদ এই আপনার পীর মুরিদেরও ব্যবসা না, হিজবুত তাওহীদ জঙ্গি সংগঠন না, তাহলে হিজবুত তাওহীদ আসলে কি? হিজবুত শয়তান, হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। তারা হচ্ছে হিজবুল্লাহ, আমরা হচ্ছে হিজবুত শয়তান। আপনি হিজবুত শয়তান আগে বলবেন না, মানে মানুষের ইমান লই আপনি ব্যবসা করিয়ে মানে শয়তানি একটা কারখানা বানিয়ে দিতে আছে। মানে প্রিয় দর্শক, ওনার মুখ থেকে আমরা যে পরিচয়টা জানলাম, ওনাদের দলটা হলো মূলত হিজবুত শয়তান, অর্থাৎ শয়তানের একটা দল, এবং তারা তাদের কার্যক্রম এমন ভাবে চালাই যাইতে আছে, এটা যদি ওই যে আসল মুরব্বী শয়তান যে আছে সেও যদি দেখে, হেও মানে টাসকি খেয়ে যাবে এবং আল্লাহর দরবারে বলবে যে আল্লাহ কারে পাঠাইছো, এরা যদি পাঠাও তাহলে আমার আবার বানাইলে কি আর দুনিয়ায়, হেকমতটা ঠিক বুঝলাম না। মানে এইরকম পর্যায়ে তাদের কার্যক্রমটা আগিয়ে গেছে আমাদের দেশে এবং এতটাই জনপ্রিয়তা লাভ করছে তারা। তোমরা শয়তান বললে তো হবে না, অপেক্ষা করো। দর্শক, আমরা হিজবুত তাওহীদের সম্পর্কে মোটামুটি একটু ক্লিয়ার একটা ভাষ্য পাইলাম তার মুখ থেকেই, যে সে কোন পর্যায়ের একটা মানে ভণ্ড, সেটা সে নিজেই স্বীকার করলো আমাদের সামনে। তো সাধারণ ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন তাদের কাছে অনুরোধ, আপনারা সাবধানে থাকবেন এদের মতো শয়তানের কাছ থেকে। এরা ইসলাম ধর্মটাকে বিকৃতি করিয়ে মানুষের মাঝে নিজেদের একটা
বিশ্বাস, অন্ধবিশ্বাস, কুসংস্কার ছড়ানোর একটা অপচেষ্টা চালাইতে আছে। এই বিষয়গুলো সাধারণ মুসলমানদেরকে অবশ্যই সচেতন থাকতে হইবে এবং ইসলাম সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য অবশ্যই ওলামায়ে কেরামের সঙ্গে তাদের সবসময় যোগাযোগ রাখতে হইবে এবং সম্পর্ক রাখতে হইবে। কারণ কোন দিক দিয়ে আপনার ইমান কেস কোন দিক দিয়ে চুরি করে যাইতে আছে, এ তো মিডিয়ায় ফোকাস হয়েছে বলে এটা আমরা সামনে আনতে পারলাম। আরো কত ভণ্ড আছে, কত দল আছে মিডিয়ার বাইরে, কত খেতা বাবা ল্যাংটা বাবা আছে, এরকম অসংখ্য ধর্ম ব্যবসায়ী এবং ভণ্ড কুসংস্কার ছড়াইয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের ইমান নষ্ট করতে আছে। তো আপনার ব্যাপারে আমরা মোটামুটি একটা সংক্ষিপ্ত তথ্য আজকে আমাদের দর্শকের সামনে উপস্থাপন করলাম। আমরা সামনে ধাপে ধাপে আপনার আরো তথ্য এবং আপনার কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য আপনার সম্পর্কে, আপনার ভণ্ডামি সম্পর্কে, আপনার যে একটা এই যে ভণ্ডামি দল আছে এই দল সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য আমরা আমাদের দর্শকের সামনে তুলে ধরবো। আজকের মতো আপনাকে ধন্যবাদ। আপনি আপনার ওই কনফারেন্স কি আছে ওইখানে যান, অ্যাটেন্ড করেন। আপনি আর আমার সময় নষ্ট করেন না। আজকের মতো আপনাকে ধন্যবাদ। আপনাকে পরবর্তীতে আবার ডাকা হবে, আপনি এখন যাইতে পারেন। তো দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ একটু ধৈর্য সহকারে দেখার জন্য। আমাদের এই ভিডিওটা নিয়ে তারা আবার অপপ্রচার চালাবে যে এডিট করিয়ে আমাদেরকে এই করছে। আসলে মূলত এডিট হোক আর যাই হোক, এটা আমরা তাদের ভণ্ডামির একটা মানে দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলাম ফানি ভাবে, কিন্তু বাস্তবে কিন্তু এরা হিজবুত শয়তান। কারণ তাদের আকীদা বিশ্বাস, তাদের নামাজ পড়ার স্টাইল, ওই পাড়ার কুরআন তেলাওয়াতের স্টাইল দেখলে একজন ন্যূনতম ধর্মীয় জ্ঞান যারা আছে সে বুঝতে পারবে যে এটি একটা ভণ্ড দল। তো এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদেরকে সচেতন করার জন্য। এখানে সাধারণ মানুষের জন্য এই ভিডিওতে কোনো মেসেজ নেই, কারণ সাধারণ মানুষ এটা ওলামায়ে কেরামের কাছে না গেলে বুঝতে পারবে না। এটা আপনারা যারা সচেতন আছেন আপনাদের একটু টনকে নাড়া দিলাম আর কি, যে ওরা ওদের কার্যক্রম, ওদের মিশন এমন ভাবে চালাইতেছে, ওদের মিশনের কার্যক্রম অ্যাক্টিভিটির তুলনায় আমাদের দাওয়াতি মিশনগুলো কিন্তু একটু নর্মাল হয়ে গেছে। প্রত্যেকটা কাজে আমরা যেমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই, কিন্তু ওদের মিশনে দেখবেন ওরা একদম ঐক্যবদ্ধভাবে কাজ করে। এই যে আমরা ভিডিওটা বানাই, দেখবেন আমাদের পিছনে ওরা ঐক্যবদ্ধভাবে লাগবে, কিন্তু আমি যখন তাদের বিরুদ্ধে লাগবো দেখবেন যে আমাদের ভিতরেই কিছু ভাই এসে বলবে যে ও খান সাহেব তো বিনোদনের কাম হরে, ওর সাথে আমরা নাই, এটা বাদাই মিয়া, অথবা ও তো হারি শর্ম নাই, ওর সাথে হিজবুত তাওহীদের বিরুদ্ধে লিগে কি লাভ, হ্যাঁ তো করে এনাই তো লাভবাসীর দল, এইরকম যে আমরা এ তো অমুক সে তো তমুক কইয়ে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই, কিন্তু ওরা একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তাই সুতরাং যারা বিবেকবান আছেন তাদেরকে অনুরোধ যে ইসলামের বিরুদ্ধে যে অপশক্তিগুলো আছে, আমরা আমাদের দলের স্বার্থে, সাইনবোর্ডের স্বার্থে, আমাকে পীর সাহেবের মান ইজ্জতের স্বার্থে যদিও আলাদা ভাবে কার্যক্রম করি, কিন্তু যেখানে আপামর জনসাধারণের ইমান হেফাজতের প্রশ্ন, সেখানে আমরা সকল দল মত সাইনবোর্ড ভুলে একত্রিত হইয়া তাদের ওই অপপ্রচারের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এইটাই আমাদের আজকের ভিডিওর দাবি। আশা করি বুঝবান যারা আছেন তারা বুঝছেন। হিজবুত তাওহীদ আমাদের দেশের জন্য একটা ক্যান্সার। তারা ইমান বিধ্বংসী সব আকীদা, ইমান বিধ্বংসী সব বিশ্বাস মানুষের ভিতরে ঢুকাইয়া মানুষের ইমান নষ্ট করতেছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, জনসাধারণের কাছে সঠিক মেসেজ পৌঁছাই দিয়ে আমাদের সকলের দায়িত্ব কর্তব্য। আমরা সকলেই যার যার অবস্থান থেকে এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো এবং নিজেরাও সোচ্চার থাকবো যে আমরা যেন ইমান হারা হয়ে কবরে না যাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।